আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতু। আজ আমরা আলোচনা করব এক মায়ের বদদোয়া কিভাবে আল্লাহ কবুল করে নেন। দূর পাহাড়ের কোলে এক নির্জন বনে বাস করতেন এক সাধু মানুষ। নাম তার জুরাইজ রাদিয়াল্লাহু। তিনি দুনিয়ার লোভ লালসা ছেড়ে শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। প্রতিদিন নামাজ, জিকির আর কুরআন তেলাওয়াতে কাটত তাঁর জীবন। একদিন তার মা বাড়ি থেকে এসে ডেকে উঠলেন, হে জুরাইজ, ও আমার ছেলে। কিন্তু তখন তিনি নামাজে ছিলেন। মনে মনে ভাবলেন, ইয়া আল্লাহ, আমার মা ডাকছে আর আমি নামাজে দাঁড়ানো, এখন কাকে অগ্রাধিকার দেব? অবশেষে তিনি ইবাদত চালিয়ে গেলেন। মা আবার ডাকলেন, দ্বিতীয়বার, তৃতীয়বার। প্রতিবারই তিনি নামাজে মনোযোগ রাখলেন। অবশেষে কষ্টে ভরা কণ্ঠে মা বললেন, হে আল্লাহ, আমার ছেলেকে যেন পতিতাদের মুখ না দেখা পর্যন্ত মৃত্যু না দাও। এভাবে এক মায়ের বদদোয়া আকাশে পৌঁছে গেল। দিন যায়, মাস যায়। একদিন এক রাখালিনী নারী যে বকরির পাল চড়াতো, সে জুরাইশ রাদিয়াল্লাহু এর ইবাদতের ঘরের আশেপাশে আসা যাওয়া করত। একদিন সে একটি সন্তান জন্ম দিল। লোকেরা জিজ্ঞাসা করল, এই সন্তান কার? সে বলল, জুরাইজের। মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল। তারা জুরাইজ রাদিয়াল্লাহু এর ছোট্ট ইবাদতের ঘর ভেঙে ফেলল, গালাগালি করলো, তাকে মিথ্যা অপবাদে অভিযুক্ত করলো। কিন্তু জুরাইজ রাদিয়াল্লাহু ধৈর্য ধরলেন। তিনি নিচে নেমে এসে বললেন, এই নারী আর তার শিশুকে আমার সামনে আনো। সবাই অবাক হয়ে দেখল। তিনি সেই নবজাতক শিশুটির দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, হে ছোট্ট বাচ্চা, বলো তো তোমার বাবাকে? আর আল্লাহর কুদরতে সেই ছোট্ট শিশুটি মুখ খুলে বলল, আমার বাবা হলো সেই রাখাল যে বকরিগুলো চড়াতো। মানুষ স্তব্ধ হয়ে গেল, চোখে জল, মুখে বিস্ময়। সবাই বুঝল জুরাইজ ছিলেন নির্দোষ, আল্লাহর এক সত্যবাদী পরহেজগার বান্দা। তারপর সবাই ক্ষমা চাইল, তার জন্য সোনার ইবাদতের ঘর বানিয়ে দিতে চাইল। কিন্তু তিনি বললেন, না, আমি আগের মতোই মাটির ঘরেই থাকব। আমি যা ছিলাম তাই থাকতে চাই। এই ঘটনার মধ্যে রয়েছে গভীর শিক্ষা। নফল ইবাদতের চেয়েও পিতামাতার সন্তুষ্টি বড়। পিতামাতার বদদোয়া অমোঘ, তাই কখনো তাদের কষ্ট দেওয়া যাবে না। যে মানুষ আল্লাহ ভীরু ও নির্দোষ, আল্লাহ তাকে যেভাবেই হোক সম্মান ফিরিয়ে দেন। আর সত্য, তা যতই ঢেকে রাখা হোক, একদিন না একদিন প্রকাশ পেতেই পারে। এই ঘটনাটি এসেছে সহিহ বুখারী হাদিস নং 1133 থেকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটি বর্ণনা করেছেন শিক্ষণীয় উদাহরণ হিসেবে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।